আমরা সবাই 2021 কিন্তু এখন বলছে ট্যাট পেলে চাকরি নেই, তার জন্য আমরা এখানে এসেছিলাম তার সবাইকে নিয়োগ করার দাবিতে। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ ঘোষ। ওনারা বলছে আমাদের যেহেতু পারমিশন নেই, ওনারা আমাদেরকে পজিশন বা প্রতিনিধিকে পাঠাতে পারবেন না, হ্যাঁ, ল অ্যান্ড অর্ডারের সাথে। আর এখন আমাদেরকে এটা আমাদের দাবি, এটা আমরা সেক্রেটারি অভিযান করতে পারবো না। পাশাপাশি আমাদেরকে এখন বলা হচ্ছে আর একটা প্রশাসন থেকে আমাদেরকে গাড়িতে তুলে নিয়ে যাবে। আপনাদের দোষ কি? আমাদের অপরাধ একটাই, আমরা দাবি করেছি, কাজের দাবি করেছি আমরা 2021 সালে টেট 1 এবং টেট 2 করি 3 ক্যান্ডিডেটরা এখানে এসেছি চাকরির দাবিতে। আমাদের মূল দাবি ছিল আমাদের সবাইকে যারা টেট উত্তীর্ণ হয়েছে একসঙ্গে নিয়োগ করতে হবে। আর আমাদের এই দাবি করার মূল লক্ষ্য হচ্ছে একটাই, গত 2019 সালে রাজ্যের সরকার একটা ঘোষণা দিয়েছিল 12,222 জনের গেজেট নোটিফিকেশনে উল্লেখ করেছে। তারপর মাঝে আমাদের 10,323 যারা শিক্ষিকারা ছিলেন ওনাদের চাকরি চলে গেছে। এই মুহূর্তে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে লাঠি উঠেছে, অভিভাবকরা দিশাহীন হয়ে পড়ছে। আমরা চাইছিলাম বর্তমান জনমুখী রাজ্য সরকারের যে সিদ্ধান্ত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা চাইছিলাম আমাদেরকেও যেন সুযোগ দেওয়া হয় এই সারা রাজ্যটাকে দেশের মধ্যে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার ক্ষেত্রে সমাজের মেরুদণ্ড আমাদের যে শিক্ষা, এই শিক্ষাটাকে তুলে ধরার ক্ষেত্রে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আজকে আমরা যতবার এখানে আসছি ততবার বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছি। বলছে পুলিশের পারমিশন লাগবে। কি অবাক কাণ্ড, যখন একটা ক্রিকেট খেলার মাঠে যখন অনেকগুলো ছেলেমেয়েরা যখন একসঙ্গে খেলে তখন কোনো পারমিশন লাগে না। গত 2রা জানুয়ারি আমরা এমবিবি কলেজের গ্রাউন্ডের কাছে মিলিত হয়েছিলাম, সেখানেও নাকি পুলিশ পারমিশন লাগবে। কি আজব রাজ্যে বসবাস করছি আমরা। লক্ষ্য করে দেখছি সারা রাজ্যের মধ্যে এমন একটা পরিস্থিতি যেখানে কেউ কোনো কথা বলতে পারবে না। এটা তো আমরা আশা করিনি। আমরা তো চাইছিলাম যে আমরা রাজ্য সরকারের যে মিশন সারা রাজ্যটাকে একটা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলবে, আমরাও চাইছিলাম নিজেদেরকে সামিল করতে, যাতে আমাদের ছোট ভাই বোনরা এবং আগামী প্রজন্ম যাতে উন্নত শিক্ষায় শিক্ষিত হতে পারে। রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বারবার বলেছেন চাকরি দেওয়ার জন্য বসে আছি, লোক নেই। এখন তো আমরা যোগ্য, এখন তো আমরা চাকরির জন্য যোগ্য, তাহলে কেন আমাদেরকে চাকরি দেওয়া হবে না? এই দাবিতে আমরা এখানে আসার মূল কারণ একটাই, শিক্ষামন্ত্রী এক একদিন এক এক রকম কথা বলছেন। আমরা চাই রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি স্পষ্টীকরণ দিন যে আমাদের সবাইকে একসঙ্গে নিয়োগ করে দেবেন। আমরা কোথাও কাউকে বিরক্ত করব না। আমি দেখছি কারণ অনেকক্ষণ ট্রাই করেছি আমরা, আপনারা দেখছেন অনেকক্ষণ ধরে ওরা জমায়েত হচ্ছে, 1 ঘন্টা প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেছে। অনেকক্ষণ ধরে আমরা ধৈর্য ধরে আমরা পাস টু করছি, যেখান থেকে কাইন্ডলি এখান থেকে ডিসকাস করেন। এখানে এরকম গ্যাদারিং এখানে অ্যালাউড না, ট্রাফিক মুভমেন্ট প্রবলেম হবে, অন্যরকম ইনকনভিনিয়েন্স হবে। তো সেই জন্য আমরা সেটা ওদেরকে আমরা বাধ্য হয়েছি করতে। আমরা এটা নর্মাল প্রসিডিউর। থ্যাংক ইউ।
ওদের কাছে পারমিশন ওদেরকে বোঝানোর চেষ্টা হয়েছে, অনেকে মানছে না ওরা। তো এখানে এরকম এরিয়াতে এরকম করে গ্যাদারিংটা তো সম্ভব না, আপনারাও বুঝছেন যে এরকম গ্যাদারিং হয়ে আছে, এখানে ট্রাফিক মুভমেন্ট প্রবলেম হচ্ছে। তো ফর দ্যাট রিজন আমরা এটা করছি, ওরা মানছে না, সবাই একটা মানছে না। ফিমেল